তুমি থাকো যেই দেশে, আজি মোরে ভালোবেসে আমার হৃদাকাশে বসে বসে আজ তোমার গুণগান তুমি গেয়ে যেও। সভাতে আছেন যত সাধুজন, বন্দি সকলা রাতুল চরণ, কারণ সাধু কৃপা ভিন্ন এই জগতে অসম্ভব, সম্ভব নয় কখন। সাধুরা থাকেন যেখানে, আমার ভগবান বিরাজ করেন সেখানে। শ্রীমদ ভাগবতের পাতায় তার স্পষ্ট প্রমাণ আমরা পাই। ভগবান শ্রীকৃষ্ণ যিনি ডাক দিয়ে বললেন, তিনি সাধব হৃদয়ং মজ্জং সাধুনাং হৃদয়ং তহং মদন্যত্তেন জানন্তি নাহং তেভ্য মনা গোপী। কৃষ্ণ ডাক দিয়ে বললেন, এই সাধুগণ আমার হৃদয়, আমিও সাধুদিগের হৃদয়। সাধুরা যেমন আমাকে ছাড়া কিছু জানে না, আমি কৃষ্ণ কেলেশোনা তেমনি এই সাধুদের ছাড়া বিন্দু মাত্র অন্য কিছু জানি না। তাই যেখানে থাকে সাধুজন সেখানে বিরাজ করেন আমার মদন মোহন, সঙ্গে লয়ে সেই প্রেমময়ী রাই কিশোরী। তাই আছেন যত ভক্তবৃন্দ, একবার শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বলুন। কথাও গেল হয়ে কার্যনায় কথা কয়ে মনে আছে ভাবো। এইবার এভাব যারা দিয়েছে রে আলোচনা সূত্র ধরে ধীরে ধীরে ভূমিকার মধ্যে যাব। তাই আপনাদের জানা আছে, ভবে কবিগান যারা গায় ভবার নবে দুটো পক্ষের দরকার প্রয়োজন। একদল প্রশ্ন করে আর একজনে জবাব ছাড়ে, এই প্রশ্ন এবং জবাবের ভিতর দিয়ে একতলা কবিগান এই জগতে হয়। তাই মনে আমার আছে ভাবো, আমার বিমল নামটি এবার ছেড়ে দেব। ভূমিকায় আমি মনোয়ার হয়ে দাঁড়াবো সভাস্থান। বিপক্ষে থাকবেন আমার কেলেশোনা তারক রসনা, তার কাছে আমার দেব মনের বেদনা, যাতে আমার মনের মতো সঠিক সিদ্ধান্ত পাই। তাই আমার বিমল নামটি গেল দূরে, সমস্ত দেহটা জুড়ে এবার মনোহর সরকার হলো দণ্ডায়মান। তাই হে মনোহর, তুমি আমার কথা নাও, তুমি থাকো যেই দেশে, আজি মোরে ভালোবেসে আমার হৃদাকাশে বসে বসে আজ তুমি তোমার সেই প্রশ্নের যোগান দাও। মনোহরের পায়ে প্রণাম দিয়ে দাঁড়ালাম মধ্য আসরে, বিপক্ষে নাচেন আমার তারক রসরাজ। তিনি আমার গুরু হয়, খুলে বলি এ ধর্ম সবাই, গুরু বিনে এ জগতে সেই পরমের সন্ধান পাওয়া হয় বড় দায়। তাই আমার ভক্তি বিশ্বাস দিয়ে অন্তরে সভক্তিপূর্ণ প্রণাম জানাই আমার তারক সরকারের চরণ পরে। হে গুরুদেব, তুমি আমার কথা নাও, যাতে আমি সেই হরি প্রেম সম্পত্তি পেতে পারি, বলি তোমার বরাবরই তার জন্য একটু সুব্যবস্থা করে দাও। তারকার পায়ে প্রণাম দিয়ে যাব এবার ভূমিকায় দাঁড়িয়ে। মনে আছে ভাবো, আমার তারক সরকার যোজনা শ্রী শ্রী হরি লীলামৃত এবং মহাসংকীর্তন রচনা করেছেন সেজনা। আমার অশ্বিনী গোসাই যিনি শ্রী শ্রী হরি সঙ্গীত এই দুনিয়ায় দেয়। এরপরে বিচরণ পাগল যে চন্দ্রল কাব্য সবাই বলা ভালো, তার মাঝখান থেকেও কিন্তু আমরা বহু গ্রন্থ পাই। মহানন্দ হালদার জি, তার কাছ থেকেও আমরা ইদানি একখানা গুরুচাঁদ চরিত পাই। তাই মনে আছে ভাবো, আমার তারক সরকার যাহা লেখনী করে খুলে বলি আপনাদের ধারে, তার ভিতর থেকে আমার কিছু বিশেষ জানার প্রয়োজন। তাই মনে আছে ভাবো, আমার তারকের লিখনী ধরে খুলে বলি আপনাদের ধারে, আমার কিছু মনের বেদনা তার কাছে প্রকাশ করে যাব। আমার তারক গোসাই যিনি লীলামৃত মাঝখানে লিখলেন, তিনি কি লিখলেন বাবা? অনেক কথাই লিখলেন। প্রথম যদি আমরা বন্দনা, তারপরে মঙ্গলাচরণ, তারপরে পূর্ব পূর্ব ভাগবত ও পুরাণ প্রসঙ্গ, এই তো বাবা শ্রী শ্রী হরি লীলামৃত যদি আমরা পঠন করতে যাই, এই অধ্যায় কিন্তু আমরা প্রথমেই পাই। কি বলল? ত্রেতা যুগে সূর্য বংশে এক বিষ্ণু চতুরাংশে হলো দশরথের নন্দন, তারপরেতে কারাগারে জন্ম বসুদেব ঘরে যশোদার হৃদয় রতন। এমনি করে কিন্তু আমরা পাই। যখন আমরা পয়ারের মধ্যে যাই, সেখানে কি বলে? কি ধন্য প্রভুর লীলা এই কলি যুগে, সব লীলা হতে ধন্য হল ভক্তি যোগে, দশরথ গৃহে জন্ম লইয়া শ্রীরাম, ভুয়ার হরণ পূর্ণ ভক্ত মানুষ কাম। ইত্যাকারে কিন্তু আমরা পাই। এর পরেই কিন্তু লেখা আছে, খুলে বলি আপনাদের কাছে। উনি লিখলেন,
চারি শক্তি একযোগে হয় কৃষ্ণ লীলা, ভাগবতে সুখদেব মীমাংসা করিলা। কি বাবা আছে তো? তাহলে ত্রেতা যুগে চারি শক্তি একযোগে কৃষ্ণ লীলাটা সম্পূর্ণভাবে প্রকাশিত হলো বা প্রকাশ পেল। তাহলে আমার জানার বিষয় এইটুক তারক গোসাই, সেই যে ত্রেতা যুগে চারিটা শক্তি একযোগে কৃষ্ণ লীলা হয়, সেই চারিটা শক্তি কি, সেই চারিটা শক্তির স্বরূপই বা কি, আমার একটা বিশেষ জানার প্রয়োজন। তাহলে চারি শক্তি একযোগে কৃষ্ণ লীলা হলো, এরপরে গৌর লীলা হলো, তারপরে ওরাকান্দি এলো। তাহলে ওরাকান্দি যে এলো হরি ঠাকুর, খুলে বলি তোমায় এবার প্রচুর, আমার হরি ঠাকুর কি সেই চারি শক্তি নিয়ে এসেছে, নাকি তার চেয়ে কোনো বেশি কোনো শক্তি আছে? চারি শক্তি অর্থাৎ ত্রেতা যুগে যদি চারি শক্তি হয়, সেই চারি শক্তি নিয়েই যদি আবার ওরাকান্দি আসে, খুলে বলি আপনাদের সকাশে, তাহলে সেই ত্রেতা যুগের লীলা আর ওরাকান্দির লীলার শক্তি তো সমান বাবা, তাই না? তাহলে মনে আছে ভাবো, আমার জানার বিষয় এইটুক, সে ত্রেতা যুগের চারি শক্তি আর এই কলি যুগে আমার হরিচাঁদ যে এলো, সে কি সেই চারি শক্তি নিয়েই এলো, নাকি আরো কোনো বেশি শক্তি আছে বা নাই, আমার একটু জানার প্রয়োজন। যদি থাকে সেই শক্তি কি, খুলে বলি তোমায় এবার ওহে তুমি তারক সরকার নিবেদন জানাই। মনে আছে ভাবো, সেই চারি শক্তির স্বরূপ এবং এই কলিযুগে হরিচাঁদের মধ্যে কি বেশি আছে বা নাই, তাহার যদি থাকে তবে তারই স্বরূপ কি, আমি তোমার কাছে একটু জানতে চাই বাবা। এই হলো আমার প্রাথমিক নিবেদন। খুলে বলি তারক গোসাই তোমার সদন, আর আপনাদের কাছেও জিজ্ঞাসা করি তাই। আমার যেটুক জানার ইচ্ছা হলো, আপনাদের ইহাতে কি সম্মতি রলো কি না রলো, একটু সায় দিবেন এ সময়। প্রশ্নটা কি একেবারে মন্দ হয়েছে? না, ভালো হয়েছে। আরেকটা কথা আছে যে দুই শক্তি যশোদার ভিতরে গেল, আর একটা তো কোথায় গেল? খুলে বলি আপনাদের কাছে আমার যেটুক জানার প্রয়োজন, আমার তারক গোসাই এসে সবার মাঝখানে তার জবাব দেবে। তাই মনে আছে বাবু, এখানে আর কেন ভরে থাকবে, একটু সামনের দিকে যাই। আমার লীলামৃত গ্রন্থকণা যদি পঠন করা হয়, যদি আমরা দশরথ গোসাই উপাখ্যানের মধ্যে যাই, সেখানে আমরা দেখতে পাই আমার হরিচাঁদ ঠাকুর যিনি দশরথকে আজ্ঞা দিয়েছেন, তিনি কি বললেন, যে তৈলকুপি আখড়ায় চলে যে তুমি, তথা আছে লোকনাথ নামেতে গোস্বামী, যে ধর্ম জানাই তুমি করিবে সে ধর্ম, সেই সে পরম ধর্ম, তিন প্রভু মর্ম। এরপরে বলল কি, মালাবতী সঙ্গে ধর্ম করিও যাজন, যাকে বলে ব্রজ সাধ্য গোপীর ভজন। তাহলে গোপীর ভজন জানানোর তরে খুলে বলি আপনাদের ধারে হরিচাঁদ ঠাকুর দশরথকে তৈলকুপি পাঠায়, তাই তো বাবা? তাহলে ভজন শিক্ষা করবার তরে হরিচাঁদ ঠাকুর দশরথকে পাঠায় লোকনাথ গোস্বামীর নিকটে বিচারে। তাহলে কি শিক্ষার জন্য পাঠালো? ভজন শিক্ষার জন্য। কি ভজন? গোপীর ভজন। তাহলে সেই গোপীর ভজন তা তো ত্রেতা যুগের হলো, সেই গোপীর ভজন আবার ওরাকান্দি এসে ঠাকুর তা শিক্ষার জন্য ব্যবস্থা দিয়ে গেল। তাহলে নতুন তো কিছু আমরা পেলাম না বাবা, পুরাণ যা ছিল তাই তো হরিচাঁদ নির্দেশ দিল, যেটুক আমরা পাই। তাহলে ভজন শিক্ষা দিল, কি বললো, যাকে বলে ব্রজ সাধ্য গোপীর ভজন। কিন্তু আমার অশ্বিনী গোসাই ডাক দিয়ে বলে যে আর কবে ঘুচিবে গুরু সাধন ভজন পৈশাচ বৃত্তি। তাহলে আমার হরিচাঁদ ঠাকুর বলে যে গোপী ধর্ম ভজনটা তুমি শিক্ষা করো, আর অশ্বিনী গোসাই বলে যে এই পৈশাচ বৃত্তি সাধন ভজন এটা আমার কবে ত্যাগ হবে। তাহলে এখানে বিষয়টা একটু খটকা হয়ে দাঁড়ালো আমার নিকটে, যে হরিচাঁদ ঠাকুর নির্দেশ করে, কিন্তু আমার অশ্বিনী গোসাই বলে আর কবে ঘুচিবে গুরু সাধন ভজন পৈশাচ বৃত্তি। তাহলে অশ্বিনী গোসাই সেই সাধন ভজন ঘুচাতে চায়, আমার ওরাকান্দি হরিচাঁদ ঠাকুর সেই সাধন ভজন লোকনাথ গোস্বামীকে শিক্ষা দিতে নির্দেশ দেয়।
তাই মনে আছে ভাবো গোসাই তোমার কাছ থেকে আজকে জেনে লব এই যে গোপী ধর্ম যে ভজন করতে বললো, এই গোপী ধর্মটাই বা কি? আর অশ্বিনী গোসাই যে বললো যে পৈশাচ বৃত্তি বাদ দিতে চাই, তাহলে এই পৈশাচ বৃত্তি বাদ দিয়ে কি গ্রহণ করবে, কোনটুক দরকার, আমার একটু সেইটুক জানার বিশেষ প্রয়োজন। যদি আমরা পৈশাচ বৃত্তি সাধন ভজন বাদ দেই, তাহলে তো আমাদের একটা নিতে হবে বাবা, নিতে হবে না? যদি আমরা কিছু গ্রহণ না করি, তাহলে তো সেই পরমের সন্ধান পাবো না কখন। তাই মনে আছে ভাবো, এই গোপীর ভজনের পরেও যদি কোনো কিছু থাকে বিচারে, তুমি আমার কথা বলবে, তার একটু সুন্দর মীমাংসা এই আসরের মাঝে দেবে। বাবা, প্রশ্নটা বুঝতে কোনো সমস্যা হয়নি তো? মনে করি ভাবো না, আর বেশি জ্বালাবো না। এবার সংক্ষেপে আর প্রশ্ন না দিলেও হয়, এরপরে আরো অনেক বহু সরকার আছে, খুলে বলি আপনাদের কাছে, তারাও তো কিছু কিছু কবে এ সময়। তাই মনে আছে বাবু, সংক্ষেপে আমি আমার আসর শেষ করে দেব। সবাই করি বর্ণনা, বেশিক্ষণ আর আপনাদের মানে জ্বালাবো না। এই যেটুক দিছি আমার গোসাই এইটি জ্বলবে না। মনে করি ভাবো না, গল্প মোটে দেব না, কারণ এটা গল্পের আসর না। আমার গুরুচাঁদ ঠাকুর যিনি আমার হরিচাঁদের পরে, তিনি এই জগতে ধর্ম শিক্ষা দেয়। কি বাবা দিল না? কি বললো যে যদিও করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিস শিক্ষা। কি বাবা বলছে তো? তাহলে এই যে ছেলে মেয়ে শিক্ষা দিছে, খুলে বলি আপনাদের কাছে, আমি করি ভাবো না, এই শিক্ষায় আমার মনে হয় উন্নতির চেয়ে অবনতি বেশি হয়েছে। কেমন অবস্থায়? এই মনে করেন যারা একটু মোটামুটি উপর লেভেলে চলে গেছে, খুলে বলি আপনাদের কাছে, এই নিজের জাতির উন্নয়ন তারা করে না কখন, যাতে নিজের জাতির লোকের সর্বনাশ হবে, তার জন্য কিন্তু কলমের খোঁচা দেয়, তাতে কোনো সমস্যা নাই এই দুনিয়ায়। তো মনে করি ভাবো না, গুরুচাঁদ উন্নতি করতে চেয়েছিল বটে, কিন্তু আমার মনে হয় যেন পারলো না। তাই তারক গোসাই, তুমি আমার কথা বলবে, আমার গুরুচাঁদ যা সিদ্ধান্ত দিল সেই নিয়ম অনুসারে খুলে বলো আসরে আমাদের কি করার প্রয়োজন এই দুনিয়ায়। শুধু কি শিক্ষাই আমাদের নিতে হবে, না এর সাথে আরো কিছু বিশেষ প্রয়োজন? শুধু কি শিক্ষাই উন্নতি হবে, নাকি আরো অন্য কিছু প্রয়োজন তার সাথে সংমিশ্রণের? মনে করি ভাবো না, আর বেশি কব না, গুরুচাঁদ ঠাকুরের এই জাতির প্রতি যা অবদান রলো, তার সাথে তোমার আর একটু যোগ করা ভালো। তাই মনে করি ভাবো না, আর বেশি কব না, এবার একটা গানের মাঝখান দিয়ে যাই। হরি বল। দুলির ডাক দেন। হবে না তা সখী রে, করেছে সহচরী
সহচরী সেদিনে কে ভুলাবে আমি বলে বলে কেটে বেড়াই বলে বলে কেটে বেড়াই বলে বলে পাশে গভীরে গভীর হবে বিশাল গান হবে ধীরতার করুণ নয়ন চাঁদের চন্দ্রময়া সেদিনে জীবন মরণ সমান কথা আর ধীরতার করুণ নয়ন চাঁদের চন্দ্রময়া সেদিনে জীবন মরণ সমান কথা তারে দেখো দেখছে তারিখ কাছে দেখো দেখছে তারে দেখো দেখছে তারিখ কাছে বলছে আপন দুঃখের কথা গভীরে গভীর হবে ভীষণ গান হবে একা গভীরে ধীরতার নদীর বসত এক বাসনা বাড়ি যাব দিনহীন কাঙালের মতো বলার কথা আর ধীরতার নদীর বসত এক বাসনা বাড়ি যাব দিনহীন কাঙালের মতো বলার কথা ও দিলাম তবে হেলে সবজি সরল তবে হেলে দিলাম তবে হেলে সবজি সরল সফল হবে মুর্শিদাবাদ গভীরে গভীর হবে রাজা গভীরে যেমন চাতক চাতকী নবঘন দলের ভূতি অন্য দল দেখলে সেটি নোয়ায় মাথা আর যেমন চাতক চাতকী নবঘন দলের ভূতি অন্য দল দেখলে সেটি নোয়ায় মাথা
তার জন্যই সবাই